মারছে আমার ছেলের বউ, ছেলে। আর ওই সুজন অর্ডার দিছে আমার মারতে। আমি গেছিলাম, এই শীত পড়ে গেছে না, একটা খেতে একটা কম্বল আনতে গেছিলাম, সেই সূত্র ধইরা। মানে ছেলের বউ, ছেলে এবং ভাই যে মিথ্যা অপবাদ নোংরা কথাগুলো বলতেছে, এটা সত্য কিনা? না, এগুলো সত্যি না, সব মিথ্যে, সব মিথ্যে। কারণ ওনারা তো ওনারা এমনি তো দেখতে পারে না, যে দেখতেই পারতো তাহলে তো কাছেই থাকতো। হ্যাঁ, উনি খুব ভালো, উনি ভালো হিসাবে ভালো, এতটুকু জানি যে উনি দেখতেছি উনি এক ভোরবেলায় যায় মাদ্রাসায় চাকরি করে, রাত্রে সারাদিন ওখানেই থাকে। আমাদের এখানে রাত্রে বা দুপুরে আসে, আমাদের এখানেই থাকে, এখান থেকেও কোথাও যায় না। জন্য আমার শাশুড়ি ওনাকে হচ্ছে যে ঢাকা নিয়ে গেছে। ঢাকা নিয়ে যাওয়ার জন্য ওনার যে যে পরিবার থেকে আমার উপরে অনেক প্রেশার আসছে। অনেক মানে মানে কেন নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, ওনাদের কেন নিয়ে গেল এতদিন, মানে ওনাদের চিকিৎসা চিকিৎসা করবে, আমরা কেন করছি, ওনাদের সাথে ব্লাডের সম্পর্ক নাই, এরকম কথাবার্তা, অনেক প্রেশার। কয়েকবার আমার বাসায় পর্যন্ত এসে কালকে রাত 11টা পর্যন্ত কয়েক ধাপে আমার বাসায় আসছে, আমাকে প্রেশার দিছে যেহেতু আমার শাশুড়ি নিয়ে গেছে। তো বলছি যে ওনার তো কেউ যদি থাকতো তাহলে তো ওনার পরিবার থেকে ওনার উপরে আঘাতটা আসতো না, যেহেতু আসছে আমরা, আমাদের কিছুই লাগে না, কিন্তু গ্রামবাসী হিসেবে আমরা ওনার চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেছে। হ্যাঁ, ভুলের এখন আমি সংশোধন করে নিতে চাই। এই জায়গা একবার আমার মা বিক্রি করে নিছে মুখে মুখে, সে দলিলপত্র করে দিতে পারে নাই, হয়তো কোন জন্য একটা কাগজে লিখিত হয়েছে, সে কাগজের কোনো ইয়েই নেই। তারপরে কোর্টে যে দৌড়দৌড়ি করে আমি 19টা বছর মামলাটা চালাইছি। চালানোর পরে এখন ভাই আবার কি করছে, মার কাছ থেকে সই সম্পদ নিয়ে একটা দলিল বানাইছে, ভুয়া দলিল। ওই মানতা এক ছেলের সাক্ষী রেখে একটা ভুয়া দলিল বানাইছে, বানাইয়া ও মালিক হয়ে গেছে মামলা। এখন আপনি ওই এখন এখন আমি এই মামলার ব্যাপারে কোনো কিছু জানি না ভাই, আমি মামলা করুম না। আর ওই মামলারই ওই চালায়, কিন্তু এই জায়গা সয় সম্পত্তির প্রতি আমার কোনো বিন্দু প্রতি কোনো লোভ নাই, আমার লালসা নাই। আমি 2 দিন পর মরে যাবো, আমি এই পাপের বাগিয়ে আমি দুনিয়া থেকে যাইতে চাই না। মামলার বাদী সুজনের প্রবণায় পড়ে আমি ইটা করছিলাম, মামলাটা করছিলাম। এখন এই মামলার প্রতি আমার কোনো নেই। আমি মামলার যদি কোনো লিখিত লাগে, কোনো কিছু লাগে, আমি এই মামলার পত্রিকা আমি স্থগিত চাই, স্থগিত করে দিব। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া গ্রামে আফসার আলী শেখের 9 জন অরিশের সম্পত্তির বিরুদ্ধে ফাতেমা বেগম নামে বাদী হয়ে 10% জমির বিরুদ্ধে মামলা করা হয় আজ থেকে প্রায় 18 বছর পূর্বে। এই মামলাটি